বোয়ালহালিত বিসমিল্লা ফেব্রিক্স লিমিটেড হারহানাত চোর সন্দেহে পিটুনিত আনুমানিক ৩২ বছর বয়স্ক অজ্ঞাত এক যুবকর মৃত্যু হই। এই ঘটনাত হারহানার কর্মকর্তা ৩ জনরে আটক করছে পুলিশ। আজিয়া রবিবার মের ২৪ তারিখ দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লইয়া হইলে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করে। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ হই বিসমিল্লাহ ফেব্রিক্স থেকে একজন কর্মকর্তা একজন মৃত ব্যক্তি নিয়ে আসছে আজকে আমাদের ইমার্জেন্সিতে দুপুর ১২:৩০-এর দিকে। আমরা তাকে মৃত হিসেবে পেয়েছি। তার আমরা অজ্ঞাতনামা হিসেবে রেকর্ড করেছি। আনুমানিক বয়স ৩২ হতে পারে। আমরা বোয়ালখালী থানার পুলিশকে অবহিত করেছি এবং ওই লোকের শরীরে বিভিন্ন জখমের চিহ্ন পাওয়া গেছে। আমরা জখমগুলো নোট করেছি এবং পুলিশকে লাশটা হ্যান্ড ওভার করেছি। পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাশটা পুলিশের কাছেই আছে আপাতত। রোগীটা বিসমিল্লাহ ফেব্রিক্সের কোনো কর্মকর্তা নিয়ে আসে। এই ঘটনাত হারহানার দায়িত্বরত ম্যানেজার মোহাম্মদ মোশাররফ, সহকারী জেনারেল অ্যাডমিন হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম ও ডিউটি ইনচার্জ আমির হোসেনরে আটক করা হয়। এই বিষয়ে বোয়ালহালী থানার উপপরিদর্শক জনাব সেলিম হই আনছিল, তারা মারধর করে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখছি। জিজ্ঞাসাবাদ চলতেছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা হবে। এখনো আমরা সঠিকভাবে জানতে পারছি না এরা নাকি ওই যে যারা ওই বিসমিল্লাহ ফ্যাক্টরি এখানে লোকটারে নাকি ধরে মারধর করছে ভোর ৪টার দিকে। এটা আমরা সংবাদ পাইছি, সংবাদ পাওয়ার পরে এখানে গেছি। ওনারা সহ লাশ এখানে হাসপাতালে আনছি। হাসপাতালে আনার পরে এখানে ডাক্তার ডাক মৃত ঘোষণা করছে। এটা প্রাথমিকভাবে এতটুকু আমরা জানছি। আসামি প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রক্তক্ষরণে মৃত্যুবরণ করছে লাশটি। এটাই আমরা প্রাথমিকভাবে ডাক্তার ধারণা করছি। আমরা যতটুকু শুনেছি এবং আমাদের আমরা ভিডিও প্রসেস ডাক্তার যাচাই বাছাই করি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় আলোর মাধ্যমে জানা গিয়ে আজিয়া রবিবার ফজরত উপজেলা শাকফুরা মিলিটারি ব্রিজ এলাহার বিসমিল্লাহ ফেব্রিক্স লিমিটেড হারহানার তিনুর সালাহাডিয়ারে ভিতরে ঢুকে ওই যুবক। এ সময় হারহানার মানুষজন তারে রশি দিয়ে বাঁধিয়ে মারধর করে। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়ে। তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লইয়া হইলি তারে মৃত ঘোষণা করা হয়। C+ TV, চট্টগ্রাম।